আসসালামু আলাইকুম। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, তাকে নিয়ে মিথ্যাচার চলমান আছে এবং বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে নানান গুজব রটানো হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামকে বিতর্কিত করতে পারলে সেই বিতর্কিতকারীদের জন্যই লাভ হবে। বিতর্ককারীরা সবসময় চেষ্টা করছে বাংলাদেশ জামাত ইসলামকে কোণঠাসা করে রাখতে, বাংলাদেশ জামাত ইসলাম যাতে জনপ্রিয়তার শীর্ষে না উঠতে পারে, বাংলাদেশ জামাত ইসলাম যেন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সবসময় থাকতে পারে। তাই বাংলাদেশ জামাত ইসলামকে একের পর এক ট্যাগ, টেররিস্ট, জঙ্গি, হ্যানত্যান অনেক কিছু তারা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশ জামাত ইসলাম জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারলে সেই সমস্ত দলগুলোর, সেই সমস্ত মিথ্যাচারী যারা করে তাদের জন্য এটা খুব লাভজনক হবে। দেখুন, বাংলাদেশ জামাত ইসলাম ডক্টর শফিকুর রহমান আমির, তিনি খুবই যথেষ্ট পরিমাণ একজন ভালো মানুষ, এটা অস্বীকার করার মতো কোনো অবকাশ রাখে না। যেই বলুক ডক্টর শফিকুর রহমান উনি একজন খারাপ মানুষ বা ওনাকে নিয়ে যতই মিথ্যাচার করা হোক, সত্যটা এক সময় বেরিয়ে আসে। সত্যটা কেউ তখন আর গোপন রাখতে পারে না। সত্য যেটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান আমির সাহেবকে নিয়ে, এই সমস্ত প্রোপাগান্ডা, মিথ্যাচার বা গুজবের দিকে আপনারা দেশবাসী যারা আছেন এটা কান না দেওয়াই ভালো। কারণ দেখুন, এর আগে ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস ভাই, অনলাইন অ্যাক্টিভিস্ট সাংবাদিক, তিনি কিন্তু আমিরে জামাতকে নিয়ে একটা ভিডিও করেছিল, তার নামে মিথ্যাচার করেছিল। অবশেষে কিন্তু সাংবাদিক ইলিয়াস হুসাইন তিনি কিন্তু আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের কাছে এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছে। তিনি যেটা বলেছে বা যেটা করেছে এটা ঠিক করেনি, তিনি তার ভুলটা স্বীকার করেছে। যাই হোক, তো বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে কাতার সফরে একটা গুঞ্জন উঠেছে, তিনি নাকি কাতার দোহায় গোপনে নাকি সফর করেছেন। এটা নিয়ে খুব গুঞ্জন চলছে। তো এটা নিয়ে যে গুঞ্জন চলছে, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কাতারে কিসের কারণে গোপনে তিনি সফর করবেন? বিগত বিগত আমলগুলোয় আমরা যে জিনিসগুলো দেখেছি যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি যে কটা সফর করেছেন একবারে প্রকাশ্যে, দিবালোক প্রকাশ্যে তিনি সফর করেছেন। তো এখানে কোনো প্রশ্ন, এখানে কোনো কথা থাকে না আর যে তিনি গোপনে কাতার সফর করবেন। আর এই অনলাইনে দেখা যাচ্ছে যে এটা নিয়ে খুব গুঞ্জন উঠেছে যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কাতার দোহায় নাকি তিনি গোপনে সফর করেছেন। তো এর দ্বারা এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামকে বা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে যদি বিতর্কিত করা যায় তাহলে ওই সমস্ত লোকদের জন্য ভালো যারা বাংলাদেশ জামাত ইসলামের ভালো চায় না, যারা বাংলাদেশ জামাত ইসলামকে দেখতে পারে না, এটা তাদের জন্য লাভ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি একজন সম্মানিত মানুষ। জুলাই 5ই আগস্টের পর কিন্তু সবার আগে বঙ্গভবনে কিন্তু সেনাপ্রধান তাকে কিন্তু ডেকে নিয়ে যায়, সবার আগে তাকে কিন্তু জানায়। তিনি যদি একটি অসম্মানিত মানুষ হতেন, তিনি যদি ওরকম এতটা খারাপ মানুষ হতেন, তাহলে কিন্তু তিনি এই বঙ্গভবনে তিনি কিন্তু যেতে পারেন না। তিনাকে কিন্তু যাওয়ার কোনো ইনভাইট করা সবার আগে করতো না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব। তো যারা এই সমস্ত কথাবার্তা ছড়াচ্ছেন তারা নির্দিষ্ট একটি দলের হয়ে কাজ করতেছেন, এটা বোঝা যায়। হয়তোবা আমি যেটা মনে করছি আপনারা কি সেটা মনে করতেছেন কিনা এটা
অবশ্যই জানাবেন। তো গুজবে কান দিবেন না। ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত গোপনে কাতার সফর করেননি, এই সমস্ত প্রপাগান্ডায় কান দিয়েন না। এবং কি এটা যদি সত্য হয়েও থাকে, তাহলে যারা এই সমস্ত কথাবার্তা বলতেছেন তারা অবশ্যই এই বিষয়ে এই বিষয়ে ডকুমেন্ট সহকারে, প্রমাণ সহকারে তুলে ধরুন। অন্যায় যেই করুক, অন্যায় অন্যায়, পারলে এটা সত্যটা তুলে ধরুন, দেখি কতটুক আপনাদের জোর আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।